একটা খেপসা, উটের মাংসের খেপসা, গরুর মাংসের খেপসা, মুরগির খেপসা, যাই যেটি দিয়ে রান্না করে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আমার দিদিরা, আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব উটের মাংস দিয়ে। আজকে আমি সৌদি আরবের খেপসা রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন প্লিজ, সবাই লাইক দিয়ে দেখবেন, একটা করে কমেন্টস করবেন। আর নতুন আমার বন্ধুরা আসলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি রান্না করব আজকে খেপসা, সৌদি আরবের খেপসা উটের মাংস দিয়ে। আজকে আমাদের বাসায় মেহমান আসছে, তাই উটের মাংস দিয়ে আজকে খেপসা রান্না করব। এখন আমি পিস কেটে নিব, দুটো টমেটো দিব, রসুন দিয়ে এগুলা একটু তেলানি একটু মানে ব্রাউন কালার করে নিয়ে আমি ব্লেন্ডার করব। আমি কিভাবে রান্না করি আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখবেন। এটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন ভেজে নিব, তারপরে ব্লেন্ডার করব। এটা আমার পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো। এখন টমেটো গুলো আমি ব্লেন্ডার করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম সব ধরনের মশলা। এখানে সব ধরনের মশলা, আদা রসুন বাটা মশলা আছে। এখন দিয়ে দিলাম টমেটো গুলা, যেগুলো আমি ব্লেন্ডার করেছিলাম সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখন সবগুলো উপকরণ একবারে নেড়ে নিব, নেড়ে একটু কষায় নিব, তারপরে দিয়ে দিব পানি। পানি দিয়ে 1 ঘন্টা আমি জাল দিয়ে নেব। আমার একটি কষানো শেষ। আমি অনেক কিছু অফলাইনে করি, আপনারা কিছু মনে করবেন না, একটু বুঝে নেবেন। সবকিছু দিয়ে আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দেবো পানি, 1 ঘন্টা জাল দিব, তারপরে দিয়ে দেবো চাউল। আমি চাল ধুয়ে রেখে দিলাম। এখন এই চালটা 1 ঘন্টা রেখে দিলে ভাতগুলি অনেক লম্বা লম্বা হবে, খেপসাটা খেতে অনেক ভালো লাগবে। 1 ঘন্টা পর আসলাম, এখন দিয়ে দিব চাউল। চাউল দিয়েছি, এখন আমি 20 মিনিট জাল দিয়ে নিব, তাহলে আমার খেপসা হয়ে যাবে। এই তো রান্না হয়ে গেছে সৌদি আরবের ঐতিহ্যবাহী উটের মাংসের খেপসা। দেখেন চাউলগুলা কত লম্বা লম্বা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে আসেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।